শ্রোতা আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। গণমাধ্যম সয়লাভ একটি খবরে, আর সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই শাহাবুদ্দিন মেগা সিরিয়াল চলছে শেখ হাসিনা বিদায় নেবার পর থেকে। 5 আগস্ট 2024 শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, সেই থেকেই এই টাগ ও বোর চলছে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বাংলাদেশের। আমি এভাবেই বলতে চাই কথাটি। হাসিনার উচ্ছিষ্ট, হাসিনার লেগেসি, এই শাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের মানুষ চাননি একটি দিনের জন্য না। কিন্তু তাকে আবার বাদও দেওয়া যায়নি। সাংবিধানিক বাধ্যবাধকতার ধোঁয়া তুলে তাকে রেখে দেওয়া হয়েছে। আর আমাদের সহ্য করতে হচ্ছে এই চুপ্পুকে, যিনি কিনা শেখ হাসিনার অন্যতম দোসর ছিলেন। তার সমস্ত অপকর্মে, গণহত্যা থেকে শুরু করে যা কিছু তিনি করেছেন, সব কিছুর বৈধতা এই শাহাবুদ্দিন চুপ্পু দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, শাহাবুদ্দিন চুপ্পু কখনো মুখ খুলেননি একটি বারের জন্যও না। হাসিনা যেসব অপকর্ম করছিলেন, বিশেষভাবে মানবতা বিরোধী অপরাধগুলো, একটি দিনের জন্য চুপ্পু মুখ খোলেননি। খুলতে পারতেন, পরোক্ষে হলেও প্রতিবাদ করতে পারতেন, কিন্তু করেননি। তো সেই চুপ্পু গণ অভ্যুত্থানের পর ছাত্র নেতারা কিন্তু তাকে চাননি, এবং হাজার হাজার মানুষ, ছাত্র জনতা বঙ্গভবন ঘেরাও করেছিলেন তাকে উচ্ছেদ করবার জন্য, তাকে বহিষ্কার করবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি দাবি ছিল জনতার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। কেন নেয়নি আমরা জানি না। অবশ্য একটি কারণ জানা যায়, সেটি হলো বৃহত্তম দল বিএনপির বিরোধিতা। বিএনপি স্ট্রেট ফরওয়ার্ড বলেছে, তারা সাংবিধানিক সংকট দেখছে। শাহাবুদ্দিন সরে গেলে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ অচল হয়ে যাবে, সাংবিধানিক সংকট তৈরি হবে। সো বিএনপির এই সংকটের কারণে, বা বিএনপির দাবি করা এই সংকটের কারণে চুপ্পু কিন্তু রয়ে গেছেন। আর চুপ্পুকে ঘিরে নানা অভিযোগ অনুযোগ থামছেই না। যদি আগে থেকে শুরু করি, তার আমল নামাটি একটু যদি পেছন দিক থেকে দেখি, প্রিয় দর্শক শ্রোতা, একটু পেছনে ফিরে যাই। 2011 থেকে 2016 এই 5 বছর তিনি ছিলেন দুদক কমিশনার, এবং তখন তিনি কিন্তু এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুইজনের বিরুদ্ধেই দুর্নীতি দমনের, দুর্নীতির চেষ্টা, করাপশন চার্জ এই চুপ্পুর আমলেই কিন্তু আনা হয়। এই সব কিছুর কলকাঠি চুপ্পুই নেড়েছিলেন সেদিন। তো সেই চুপ্পু এখন বিএনপি আমলেও প্রেসিডেন্ট। সরকারের বয়স 6 মাস হতে চলল, এখনও চুপ্পু রাষ্ট্রপতি ছিলেন। কিভাবে, কোন কারণে, কোন জাদু বলে আমরা জানি না। ওই একটি কথা, সংবিধান, 72-এর সংবিধান ক্ষুণ্ণ হবে, 72-এর সংবিধানের মর্যাদা নষ্ট হবে, তাই চুপ্পুকে রাখতে হবে। এইটি আসলে পুরো জাতির গালে একটি চপেটাঘাত, জুলাই অভ্যুত্থানের গালে একটি চপেটাঘাত। এটি হতে পারে না। শেখ হাসিনা পালিয়ে গেছেন, অথচ তার অন্যতম দোসর বাংলাদেশে থেকে যাবেন, এবং তাকে আমাদের ব্যবহার করতে হবে নানা কাজে। এটি খুবই লজ্জার এবং স্ববিরোধী। বিএনপি এই স্ববিরোধিতা টের পাচ্ছে কিনা, কখনো টের পেয়েছিল কিনা আমরা জানি না। এটি নিতান্তই লজ্জার, প্রিয় দর্শক শ্রোতা, পুরো জাতির জন্য একটি লজ্জা। তো এই চুপ্পু দুদক কমিশনার থাকার পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন তিনি, এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হয়েছিলেন। আর সেই সময় এই ব্যাংক দুটো থেকে সবচেয়ে বড় লুটপাট হয়। আর এই দুটো ব্যাংকের মালিকানা ছিল অ্যাসালম গ্রুপের কাছে। আর সেই জন্যই চুপ্পুর আরেকটি পরিচয়, অ্যাসালম গ্রুপের দোসর। সাইফুল আলম বা অ্যাসালমের অন্যতম দোসর হিসাবেও কিন্তু চুপ্পু পরিচিত। তো সেই চুপ্পু বিভিন্ন সময় নানা দুর্ঘটনা ঘটিয়ে আলোচনায় থাকছেন বরাবরই। অতি সাম্প্রতিক কালের কথা যদি বলি, তাহলে তিনি যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গেলেন 22 সদস্যের একটি বিশাল লট বহন নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, একজন মানুষ ডাক্তার দেখাতে যাবেন, ফলো আপ, তার সঙ্গে যেতে হয়েছে 22 জন লোককে। আমার যদি ভুল না হয়
এই ট্রিপে বাংলাদেশ সরকারের তথা জনগণের টাকা খরচ হয়েছে কম করে হলো 5 কোটি। তো এই টাকা কারো বাবার না, এই টাকা দেশের জনগণের, দেশের মানুষের। কিন্তু এই টাকাই চুপ্পু খরচ করেছেন। 22 জন সদস্য নিয়ে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যা যা করেছেন সব গণমাধ্যমে এসেছে। এটি তার জন্য আসলে কোনো ট্রিটমেন্টের জন্য কোনো ফলো আপ ট্রিপ ছিল না, এটি ছিল একটি প্লেজার ট্রিপ, যেটিকে আমরা এক্সকারশন বলি। যাই হোক, তো সেখানে গিয়ে আরেকটি কাণ্ড তিনি ঘটিয়েছিলেন, গণমাধ্যম এমনই রিপোর্ট করছে। সেখান থেকে তিনি এক আওয়ামী নেতার সহযোগিতায় পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলেন। লন্ডন থেকে দিল্লিতে একটি ফোন কল, একটি বা একাধিক ফোন কল হয়েছিল, যেখানে চুপ্পু হাসিনার সঙ্গে 1-on-1 কথা বলেছিলেন। তো এই খবরটি চাউর হওয়ার পর বিএনপি সরকারের সঙ্গে চুপ্পুর সম্পর্ক শীতল হয়ে পড়ে। আর সেইটির নমুনা পুরো জাতি প্রত্যক্ষ করেছে 11 জুন জাতীয় সংসদে অর্থ বিল সাইন করবার জন্যে, কিংবা এবং দুটোই জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করবার জন্যে সেদিন শাহাবুদ্দিন চুপ্পু সংসদ ভবনে উপস্থিত ছিলেন, সংসদ কক্ষে। তো সেখানে তাকে কেউ মনোযোগ দেননি। এই বিষয়টি পুরো জাতির নজরে এসেছে। একজন লোকও তার সঙ্গে কেউ কথা বলেননি। বিএনপি দলীয় কোনো এমপি না, কোনো হুইপ না, কোনো মন্ত্রী না, প্রধানমন্ত্রীর তো প্রশ্নই ওঠে না, তার দিকে কেউ ফিরে তাকায়নি। ফলে অর্থ বিল সই করার পর তিনি খুব বেশি সময় সংসদে থাকতে পারেননি। তার কাছে অস্বস্তি লেগেছে, অস্বস্তিকর ঠেকেছে পুরো বিষয়টি। তিনি তড়িঘড়ি করে সংসদ ভবন ত্যাগ করেছিলেন। আর অনেকেই এই বিষয়টিকে সেই যুক্তরাজ্য থেকে শেখ হাসিনার সঙ্গে তার টেলিফোন যোগাযোগকে দায়ী করছে এই জন্য। তো যাই হোক, সেইটি অনেকে একটি বার্তা হিসেবে দেখছে যে রাষ্ট্রপতিকে প্রকাশ্যে এরকম অমর্যাদা করেছে সরকার, তার মানে রাষ্ট্রপতিকে তারা সিগন্যাল দিয়ে দিয়েছে তার যাওয়ার সময় হয়েছে। তো এরই মধ্যে তার পদত্যাগের দাবি উঠল 1 মাসের কিছুটা বেশি সময় পর, 1.5 মাস পর। তো সব গণমাধ্যম এটি রিপোর্ট করেছে। আর গণমাধ্যমে মধ্যে প্রথম আলো বুলেট পয়েন্টে কিছু বিষয় আমাদের জানাচ্ছে। সেটি হলো তার এই পদত্যাগের কারণ কি কি হতে পারে। প্রথম আলো বলছে, বুলেট পয়েন্টে, মূল প্রতিবেদনের পাশে বুলেট পয়েন্ট ছিল, অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ দেখাতে পারেন চুপ্পু। বিএনপির উচ্চ পর্যায় থেকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন। আমি এইটি নিয়ে আলোচনায় আসছি একটু পরেই। বিএনপির উচ্চ পর্যায় থেকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে তাকে। আচ্ছা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে সরকার ও দলে আলোচনা চলছে। পদ শূন্য হলে স্পিকার সাময়িক দায়িত্ব পালন করবেন। 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। এগুলো ছিল প্রথম আলোর প্রতিবেদনের বুলেট পয়েন্ট, হাইলাইটসগুলো। আচ্ছা, এবার আরও খবর আছে এখানে। সেটি হলো সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছেন এমন একজন সাবেক সচিবকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ভাবা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, একজন সাবেক সচিব যিনি ইতিমধ্যে সরকারের সঙ্গে কাজ করছেন, সরকারের কোনো একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক, তাকে রাষ্ট্রপতি করবার কথা ভাবা হচ্ছে দলে এবং সরকারে। যদিও আমরা ইতিপূর্বে জেনেছিলাম, বেশ অনেকদিন থেকে আমরা জানছি বিষয়টি, যে সরকার সম্ভাব্য রাষ্ট্রপতি পদটির জন্যে সম্ভাব্য নাম হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কথা ভাবছে, কিংবা নরসিংদী এলাকার বিএনপি নেতা ডক্টর মঈন খানের কথা ভাবছে। তো এখন আবার শোনা গেল সেই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সাবেক সচিবের কথা। তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানবার সুযোগ আমাদের এখনো আসেনি। সেইটি হয়তো সময় বলে দেবে সরকার কাকে চাইছে রাষ্ট্রপতি হিসেবে। আর এখানে সরকারকে খুব বুঝে শুনে এগোতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা। আর এটির পেছনে কারণ হলো যে আসছে, অর্থাৎ 4.5 বছর পর যে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন, এখন ত্রয়োদশ জাতীয় সংসদ চলছে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। তো সেই জন্যে, কারণ তখন একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তো সেই জন্যে কে রাষ্ট্রপতি হবেন, মানুষ হিসেবে তিনি কেমন, তার প্রভাব নিজ দলের উপর, অন্যান্যদের উপর, গণমাধ্যমের উপর, প্রশাসনের উপর কেমন থাকবে, এইসব বিষয়গুলো নির্ভর করছে। তাই বিএনপি বুঝে শুনে পা ফেলতে চাইছে এই বিষয়ে।
আর আরেকটি কথা হলো, এমন একটি আলাপও আগে থেকে আছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি নানা কারণে সরকার গঠন করবার আগে ছিল একটি কারণ, তারা সাংবিধানিক সংকটের ধোঁয়া তুলেছিল। আর সরকার গঠন করবার পরও কেন 6 মাস ধরে এখনও চুপ্পু টিকে আছেন, কিংবা হয়তো আরও টিকে থাকবেন, এটির কারণ কি? তো আমরা আগেই জেনেছিলাম ওই একটি কারণ, বিএনপি আগামী নির্বাচনের কথা ভেবেছে। একটি ভাবনা ছিল তাদের, কারণ বিএনপি সরকার গঠন করবার পর সঙ্গে সঙ্গে যদি রাষ্ট্রপতি বদল হয়, তাহলে বিএনপির মেয়াদ শেষ এবং রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার কথা একই সময়ে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতি থাকছেন না বিএনপির কেউ। তো সেইটি বিএনপি কৌশলগত কারণে খুব একটা ভালো মনে করছে না, তাই তারা কিছুটা সময় নিয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুকে কিছুটা সময় দিয়েছে, যাতে এখন তারা রাষ্ট্রপতি মনোনয়ন দিলে, যা কিনা সংখ্যাগরিষ্ঠ ভোটে বিএনপি থেকেই হতে হবে এবং সন্দেহাতীতভাবে হবে, সেই রাষ্ট্রপতি বিএনপির সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হলেও রাষ্ট্রপতির মেয়াদ থেকে যাবে, আর রাষ্ট্রপতি বিএনপির পক্ষে তখন কাজ করতে পারবেন তার সম্ভাব্য ক্ষমতার মধ্যে। তো এই সমীকরণটিও কাজ করেছিল বলে অনেকে মনে করছেন। তো যাই হোক, এখন যে দাবিটি করা হলো, প্রথম আলো কিংবা অন্যান্য পত্রিকার পক্ষ থেকে, দৈনিক যুগান্তরও একই লাইনে খবর প্রকাশ করেছে, ডেইলি স্টার একই লাইনে খবর প্রকাশ করেছে, আমার দেশ। তো সেখানে আরও কিছু বিষয় জানা যাচ্ছে, সেটি হলো যেই কথা বলা হচ্ছিল যে চুপ্পু যদি এখন পদত্যাগ করে তাহলে সংকটটি মোকাবেলা করা যাবে কিভাবে। তো সেই বিষয়ে সংবিধানের 123-এর 3 ধারায় বলা হয়েছে, অনুচ্ছেদ অনুযায়ী, যে রাষ্ট্রপতির পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে পদটি শূন্য হলে 90 দিনের মধ্যে সেই পদটি পূরণ করতে হবে, আর সেইটি হবে নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার আগ পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন, আর রাষ্ট্রপতি নিযুক্ত হবেন সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে জাতীয় সংসদে। তো যেটি বলছিলাম বিএনপি থেকে হতে হবে, এটি এই বিষয়ে আমরা সন্দেহাতীত, এতে কোনো সন্দেহ নেই, সেটি নিয়ম। আর 90 দিনের মধ্যে হতে হবে, আর এই অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করবেন স্পিকার, রাষ্ট্রপতির দায়িত্বটি। সো পদ শূন্য থাকছে না, এটি হলো একটি বিষয়। আর এই বিষয়ে জনাব সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে গণমাধ্যম, তিনি গণমাধ্যমকে বলেছেন এই বিষয়ে তার কোনো ধারণা নেই, তিনি এটি একটি গুঞ্জন হতে পারে বলে বলছেন, এবং তিনি জানেন না। খুব মজার ব্যাপার হলো, তিনি বলছেন যে রাষ্ট্রপতি চাইলে স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে পদত্যাগ করতে পারেন, সেই অপশন তার আছে সাংবিধানিকভাবে। তো সেইটি হয়ে গেলে পরবর্তীতে আমরা কি করব সেটি ভেবে দেখা যাবে, বা রাষ্ট্রপতির পদে কে আসবে সেটিও ভেবে দেখা যাবে। আর আরেকটি কথা হলো, এখানে তিনি জোরালোভাবে বলেছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। সে মজার ব্যাপার হলো, একটু আগে আমি আপনাদের বলেছি প্রথম আলোর বুলেট পয়েন্ট, যে সম্ভব বিএনপির উচ্চ পর্যায় থেকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে চুপ্পুকে। আর এদিকে বঙ্গভবন সূত্রে জানা গেছে যে চুপ্পু বঙ্গভবনের কর্মকর্তাদের, চুপ্পুর যারা পার্সোনাল স্টাফ অফিসার আছেন তাদের বলেছেন যে তিনি অসুস্থ ইদানিং, তিনি সম্প্রতি যুক্তরাজ্য থেকে সরকারি খরচে চিকিৎসা করিয়ে এসেছেন, এখন আবার তাকে সিঙ্গাপুরে যেতে হবে ফলো আপে। তিনি অস্বস্তি বোধ করছেন যে আমি মাত্রই টাকা খরচ করে রাষ্ট্রের চিকিৎসা করে এসেছি, এখন আবার সিঙ্গাপুরে গেলে বিষয়টি অশোভন লাগছে, তাই আমি পদত্যাগ করব। তো বঙ্গভবন সূত্রে কথা বলা হয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বলছেন তারা এই বিষয়ে কিছুই জানেন না, এবং তিনি আরও মজা করে বলেছেন যে অন্যরা যেরকম দেখছে, আপনারা যেরকম দেখছেন, গণমাধ্যমে খবরটি এসেছে, আমিও সেভাবেই দেখছি, এই বিষয়ে আমি কিছু জানি না। তো এটি বেশ হাস্যকর মনে হয়েছে আমার কাছে। আপনারা এই বিষয়ে কী ভাবছেন? সালাউদ্দিন আহমেদ কি ঠিক বলছেন? তিনি কিংবা সরকারের কেউ জানেন না রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগপত্র তৈরি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করতে পারেন, সংবাদ মাধ্যমগুলো বলছে সেটি 1 সপ্তাহের মধ্যেই ঘটবে। তো আমরা জানি না আসলেই রাষ্ট্রপতি চুপ্পুর এই মেগা সিরিয়াল শেষ হতে যাচ্ছে কিনা, নাকি এই মেগা সিরিয়ালের আরেকটি পর্ব আমরা এই মুহূর্তে দেখছি। প্রিয় দর্শক শ্রোতা, সময় বলে দিবে, এবং সম্ভবত সময় ঘনিয়ে এসেছে। আমরাও দেখব কি হয়, যেমনটি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দেখা যাক কি হয়, আমরাও দেখব কি হয়, আমরা অপেক্ষা করছি দেখবার জন্য। অনেক অনেক ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।